রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। এই ভগবানের এই দিব্য রাজ্যে কত না বিচিত্র লীলা ঘটে থাকে আমাদের জীবনে। এই বাস্তব জীবনে আমরা কত না সুখ এবং দুঃখকে সংগ্রাম করে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করছি। আমরা নিজেও জানি না যে ভবিষ্যতে আমাদের জীবনে কত কিছু আরও তুফান আসবে, সেই দিকে আমাদের কোনো দৃষ্টি নেই। বাস্তবে আমরা জানি না যে আমাদের পাশে কে, আমাদের পাশে সুখ এবং দুঃখে আমাদের কে পাশে রয়েছে, কে আমাদের হিত চায়, কে আমাদের মঙ্গল চায়, কে আমাদের অমঙ্গল চাই। এই বাস্তব জীবনে আমরা সুখী হওয়ার জন্য কত না কত প্রচেষ্টা করছি, তবে কি সত্যিই আমরা সেই সুখের রাস্তার পথে আছি? আজকের এই ভিডিওতে খুবই মর্মান্তিক এবং বিষাদ ভরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে সে ভগবানের দিব্য লীলা ভূমি বৃন্দাবন ধামে এখন আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করছি। দেখুন, বাস্তব আমার জীবনে যা ঘটেছে এবং তবে এই জগৎটা বড় বিচিত্রময়। এখানে বাঁচতে গেলে আপনাকে কত সংগ্রাম করে চলতে হবে না? একটা মানুষকে বাঁচতে হলে যে কত রকম সংগ্রাম করতে হয় সেটা জানে না। একটা মানুষকে বাঁচতে হলে যে কত রকম সংগ্রাম করে তাকে বাঁচতে হয় সেটা একমাত্র সেই বোঝে। যখনই পৃথিবীতে আমাদের জন্ম হয়, তখনই জন্ম হওয়ার আগ থেকেই সে মায়ের গর্ভ থেকে সংগ্রাম শুরু হয়ে যায়। একটা শিশুর জন্ম হওয়ার পরও তাকে সেই সংগ্রাম করতে হয়। সেই জন্ম হওয়ার পর থেকে শুরু সে কান্না, তারপর থেকে সারা জীবন যে কান্না, সুখ এবং দুঃখকে নিয়ে মানব এই প্রকৃতিতে ভরে আছে। এই প্রকৃতির ভরা সৃষ্টিতে আমরা এখানে আছি। তবে কি আমরা কি বাস্তবিক আমাদের সেই লক্ষ্যকে আমরা এখনো বুঝতে পেরেছি? আমরা বুঝতে পারিনি, কারণ আমরা ভ্রমের মধ্যে আছি, আমরা মায়ার মধ্যে আছি। এই জগৎটা যে কত, এই জগতে যে কত বিচিত্র ধরনের মানব আছে সেটা আমাদের ধারণা নেই। কত রকমের বিচিত্র লোক আছে এখানে। শুধু একমাত্র যদি আপনারা গভীরে যেতে চান তাহলে অবশ্যই এই আধ্যাত্মিক মার্গে, এই দিব্য বৃন্দাবনে এসে দিব্য মহাত্মাদের যদি কৃপা না হয় তাহলে বোঝা যায় না সত্যি সে কোন জগতে আমরা ছিলাম। সত্যকে জানতে হলে অবশ্যই সন্ধান করতে হয়। আমরা যেমন টাকা ইনকাম করার জন্য মানব না কত কষ্ট করে, তাই না? কিন্তু মানুষের সে আধ্যাত্মিক ভগবানের সেই দিব্যলীলা প্রবেশ করতে হলে যে কত না সংগ্রাম করতে হয়, তাই না? তো ভগবানের কত লীলা, তাই না? আমরা কত ভ্রমের মধ্যে আছি, কত বড় একটা ভ্রমের মধ্যে আছি যে এই জগতের মধ্যে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে আমরা সুখী হব, সেই সুখী হবার মন্ত্র আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে আমরা সুখী হব সেই মন্ত্রগুলো আপনাদের কাছে, সেই সূত্রগুলো আপনাদের কাছে শেয়ার করব। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমার ভিতরে যত রকমের সুখ এবং দুঃখ আপনাদের সামনে শেয়ার করব। আমি জানি যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন আপনাদের জীবনেও সমস্ত দুঃখ চলে যাবে। এই মন্ত্রগুলা এবং এই গুপ্ত রহস্যগুলোকে যদি আপনারা জানেন তাহলে আপনাদের জীবনে কোনোদিন আর দুঃখ থাকবে না। সেই দুঃখের সূত্রগুলো আপনারা বুঝতে হবে, সেই সূত্রগুলোকে আপনাদের সামনে তুলে ধরব। তো সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ সহকারে শুনবেন। তো আপনাদের কাছে এটাই প্রার্থনা, রাধে রাধে। দেখুন, আমাদের বাস্তবিক জীবনে আমরা কত না কতভাবে সংগ্রাম চলে যাচ্ছি। সেই জন্ম হওয়ার পর থেকে আমরা সংগ্রাম করে চলে যাচ্ছি সুখী হওয়ার জন্য। তো আমাদের এই যে জীবন, সেই শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধ হওয়ার আমাদের আয়ুটাই বা কত, 50, 60, 70, 80। কিন্তু এইটুকু আয়ুর মধ্যে আমরা যে কত না কত সংগ্রাম করি। রোজ আমরা কত স্বপ্ন দেখি কিভাবে সুখী হব, কিভাবে এই ক্ষুদ্র জীবনে, ক্ষুদ্র আয়ুতে, অল্প আয়ুতে, এই কলির জগতে, এই কলিযুগে আমরা যে কত স্বপ্ন দেখি আমরা কিভাবে সুখী হব। কিন্তু বাস্তবে সুখী হতে গেলে যে কতগুলা জিনিস, কতগুলা যে পথ অবলম্বন করতে হবে সেটা আমরা জানি না। আমাদের বাস্তবিক জীবনে আমাদের চারিপাশে আমাদের সমাজ রয়েছে, সেই সমাজকে নিয়ে আমরা থাকি।
আমাদের চারিপাশে আমাদের বন্ধু বান্ধব থাকে, সেই বন্ধু বান্ধবকে নিয়ে থাকি, কিন্তু বাস্তবে আদৌ আমরা জানি? বাস্তবে আমরা কত আমাদের পরিবার এবং আত্মীয় স্বজনকে নিয়ে থাকি, সবাইকে নিয়ে আমরা থাকি। বাস্তবে একটা কথা কোনোদিন লক্ষ্য করেছেন কেন আমরা সুখী হতে পারছি না? বাস্তব এটাই যে প্রকৃত আপনার সুখ কে চাই, আপনার ভালো কে চাই, এটা কোনোদিন খেয়াল করেছেন? করেননি। দেখুন, এই দুনিয়াটা বড়ই অদ্ভুত। মানুষ, এই জগতের মানুষ নিজেকে নিজে কত চালাক মনে করে, কত না কত চালাক মনে করে, সেটা আপনি বুঝতেও পারবেন না। একটা মানুষ কত সংগ্রাম করে সে উপরে উঠতে চায়, কিন্তু সে কখনো উপরে উঠতে চায় না। একটা আপনি যখন কোনো একটা সিঁড়ি বেয়ে উঠতে যাবেন, আপনি কাউকে বলবেন আপনার মনের কথাটা, আপনি যে বলবেন কাউকে, সে বলার মতো মানুষ নেই পৃথিবীতে। কেননা জানেন, এখনকার যুগে মানুষ শুধু নিজের কথাই চিন্তা করে, সবাই নিজের কথাই চিন্তা। আপনি কার কাছে যাবেন? কেউর কাছে যাবেন না। বরঞ্চ আপনি একটা সফলতা অর্জন করেছেন, আপনি একটু উপরের দিকে গেছেন, এটা আপনি কাউকে বলতে যাবেন না। কেন? কাউকে যখন আপনার বন্ধু বলুন, বান্ধবী বলুন, আপনার আত্মীয় স্বজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন, কারোর কাছে শেয়ার করতে যাবেন না জীবনে। একটা কথা মনে রাখবেন, আপনার প্রসন্নতা, আপনার সাকসেসে, আপনার সফলতায় ওনারা জ্বলতে থাকবে, ওনারা দুঃখী হয়ে যাবে। এই কলিযুগের মানুষ কি জানেন? পরের দুঃখী, মানে পরের সুখেতে কষ্ট হয়। এসব মানুষ হচ্ছে কি জানেন? নারকীয় মানুষ। এরা মানুষের সুখ দেখতে চায় না। মানুষ যদি একটু উপরের দিকে উঠে যায়, তাহলে ওর মানে মানুষের আর তখন আর সহ্য হয় না। একটা বাস্তবিক কথা জানেন, আমি আপনাদের সম্পর্কে বলছি, আমি আমার বাস্তবিক জীবন থেকে আপনাদের বলছি। আমি এই যে আমার বৃন্দাবন ধামে আসা একটাই উদ্দেশ্য, কেন আমি বৃন্দাবন ধামে আসলাম, একমাত্র স্বয়ং শ্রী রাধারানী জানে। এই রাধারানীর অহৈতুক কৃপা না হলে আজকে শ্রীধাম বৃন্দাবনে আসতে পারতাম না। ওনার শ্রীচরণে, ওনার কৃপায় আজকে বৃন্দাবন ধামে আগত। আমার এই ক্ষুদ্র জীবের কি ক্ষমতা আছে? না কোনো সাধন ভজন আছে, আমার কোনো না আছে কোনো পবিত্রতা, কিন্তু জানি না রাধারানী কি দেখেছে আমার ভিতর। হ্যাঁ, সেই কি যোগ্যতা আমার নেই, হয়তো গুরু গোবিন্দের কৃপার ফলে আজকে এই দিব্য ধামে আসলাম। তো বৃন্দাবন ধামে এসে যে কত অনুভূতি হলো, যে কিভাবে সুখ হতে হয়, সুখটা আসলে কি, সুখটা কিভাবে অর্জন করতে, সেটাই আপনাদের কাছে বলতে যাচ্ছি। দেখুন, আমি আমার জীবনে আমি আপনার কিছু মাত্র সামথিং, মানে অল্প কিছু আপনার সাথে শেয়ার করছি, কিন্তু বাস্তবে নিজের কিছু কাউকে শেয়ার করতে নেই। তো তবু আমি আমার বাস্তবিক জীবনে কিছু আপনাদের শেয়ার করছি, তবু আপনাদের কিছু একটা অনুভূতি। দেখুন, আমি জন্ম থেকেই আমার কষ্ট শুরু হয়ে গেছে। আমি যখন জন্ম নিয়েছি, আমার যখন জন্ম হয়েছে, তখনই কেউ ভাবতে পারেনি যে আমি বাঁচব। তো আমার পিতাও আশা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি নিজেও জানি না, তখন তো আমি তো খুব ছোট ছিলাম। কিন্তু বাস্তবিক কি জানেন, যাকে ভগবান রক্ষা করে তাকে তো আর কেউ মারতে পারে না, তাই না? তো আমার এমন অবস্থা ছিল, পেট একদম এত বড় হয়ে গেছে, মানে ফুলে এমন অবস্থা হয়ে গেছিলো যে আমি বাঁচবো বলে কেউ বলছিল না। কিন্তু ভগবান যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে? কে মারতে পারে বলুন? তো সেই থেকেই আমার জন্ম থেকেই সংগ্রাম হয়েছে, দুঃখের সংগ্রাম। তো বাস্তবিক দেখুন, মানুষের কর্ম মানুষকে কোথায় নিয়ে যায়, সে ছোটোবেলা থেকে বাস্তবে আমি একটা বলি, এই যে আধ্যাত্মিক মার্গে আমি তো আর জন্ম থেকে আধ্যাত্মিক মার্গে নেই। মানুষের যতক্ষণ পর্যন্ত কর্মফল শেষ নয়, ততক্ষণ পর্যন্ত সে এই পথে আসতে পারে না। তো কর্মফল ভোগ করার পর যে পূর্ব সংস্কার যতক্ষণ পর্যন্ত না জাগ্রত হবে, ততক্ষণ পর্যন্ত সে এই পথে আসতে পারে না। কারণ এটা দিব্য রাজ্য, সেই দিব্য রাজ্যে প্রবেশ করতে হলে ভগবানের কৃপা। আর ভগবান যখন কাউকে কৃপা করে, তখন কি হয় জানেন? তখন ভগবান কোনো একজন মহাত্মাকে তার সামনে ধরিয়ে দেয়। সেই মহাত্মা হচ্ছে সাধু, গুরু, বৈষ্ণব। এবং ভগবান স্বয়ং কখনো আসবে না, ভগবান তার দূতকে পাঠায় সেই সাধুগুরু বৈষ্ণব রূপে। গ্রন্থরূপে ভগবান আছে, বৈষ্ণব রূপে ভগবান আছে, সেই গুরুরূপে ভগবান আছে, শাস্ত্ররূপে ভগবান গান দেন, এই ধামরূপে ভগবান। প্রত্যেকটা কৃপা, মানে প্রত্যেকটা মুহূর্তে ভগবানের কৃপা। আর ভগবান কিন্তু কখনো স্বয়ং আপনাকে ধরা দিবে না,
আপনাকে অনুভব করতে হবে। তাই দেখুন, মানুষ যে কত বিচিত্রময় মানব এই জগতে আছে সেটা আপনি চিন্তা করতে পারবেন না, মাথা খাড়া হয়ে যাবে আপনার এই জীবনে। দেখুন, আমি আমার বাস্তবিক জীবনে মানে কি করব, দেখুন বাস্তবিক জীবনে এই ছোটো থেকে বড় হবে, আমি এমন পরিবারে জন্ম নিয়েছি। দেখুন, আমার পিতাও সেই তখন মানে জালিয়া, বুঝতে পারছেন তো, মাছ বিক্রেতা ছিল। তো সেখানে থেকে আমি সেই পরিবারে আমি জন্ম হয়েছি। সেখান থেকে আমি ছোটোবেলা অনেক কিছু এগুলা খেয়েছি আমি, বুঝতে পারছেন, মাছ মাংস ডিম যা আছে সব আমি খেয়েছি। কারণ আমি অজ্ঞান ছিলাম তখন, আমাকে বোঝাবার মতো কেউ ছিল না। কিন্তু আমি তখন সব কিছু খেয়েছি বাস্তবে। কিন্তু বাস্তবে কি জানেন, আমার বাবাও এই পথে ছিল না, তো মাও এই পথে ছিল না। তো হঠাৎ করে 15 থেকে 16 বছর বয়সে যখন ছিলাম, হঠাৎ করে সেই একজন মহাত্মার দর্শন হয়েছে। তো সেই একজন সাধু, আমি ওনার নাম বলতে চাইবো না, তো পার্সোনালিটি এটা আমি ওনাকে বলতে যাব না, ওনার নাম আপনাকে বলতে যাব না। তো যখনই কোনো সাধু কারোর জীবনে কারো সাধু সঙ্গ চলে আসে না, তখনই মনে করবেন যে ভগবান মানে নরকের সেই দরজা, মানে আপনার জন্মবন্ধন 84 লাখ, তখনই আপনার সংসার বন্ধন, তখন আপনার সময় হয়ে গেছে। যখনই মানবের সাধু সঙ্গ হয় তখনই আপনার এই সংসার বন্ধনের সময় হয়ে যায়। তখন একজন সাধু মহাত্মার দর্শন হয়েছিল। সেই দর্শনের প্রভাবে ধীরে ধীরে আগে আমি প্রথমে ইস্কনে ছিলাম, তো ইস্কনে সাধু সঙ্গ করতে করতে গ্রন্থ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়েছিল, সেই গ্রন্থের মধ্যে লেখা ছিল যে মাছ মাংস আহার করলে কি হয়। মানে এই গ্রন্থটার মধ্যে এমনভাবে লেখা আছে না, যে প্রত্যেকটা জীব এই জগতে, মানে প্রত্যেকটা জীব এই জগতে বাঁচার জন্য সংগ্রাম করে। আর সেই জীবটাকে যদি আমরা মেরে খাই, তাহলে তাকে যদি এখন আমরা খেয়েছি, ভালো কথা, এখন হবে না কিছু, মনে করবেন ডালের মজা তলে, সে কথায় বলে না। তো সেই জীবটা যখন ছটফট করে, একটা মাছকে যখন কাটে না, দেখবেন খুব ছটফট করবে। একটা মুরগিকে যখন কাটে না, খুব ছটফট করে। তখন আমি আমার বাস্তব জীবনে, আজ ছোটোবেলা ছিলাম তো, তখন মুরগি কাটতাম, মাছ কাটতাম, সবই কাটতাম। তো পাড়া প্রতিবেশে মানে পাশের বাড়িও এমনও লোক ছিল যে হাঁস মুরগি কাটার জন্য আমাকে ডাকতো, তখন আমি গিয়ে কেটে দিতাম। তো একদিন আমার মনে, যখন এই মুরগিটাকে যখন কাটতাম না, আমার কত মানে ছটপট ছটপট করতো, কত জ্বালা যন্ত্রণা কষ্ট হতো। তা আমার মনের ভিতরে একটা জাগরিত হতো। এই গ্রন্থটার মধ্যে এমনভাবে লিপিবদ্ধ করা আছে যে এই জীবটা কত কষ্ট করছে, এর মধ্যে যে আত্মা আছে, আমার মধ্যে সেই আত্মা আছে। আজকে আমাকে যদি একটা ব্লেড দিয়ে আমি কাটি, তা আমার কত ব্যথা হবে না, রক্ত ঝরবে না? অবশ্যই ঝরবে। তাহলে আমি যে একে কাটছি, তো নিশ্চয়ই ওরও খুব কষ্ট হচ্ছে। তো আমি কেন ওকে কেটে খাবো বলেন? প্রত্যেকটা জীব কত কষ্ট, মানে বাঁচার জন্যই সংগ্রাম করে। তা অনেকে ভাবে কি জানেন, আচ্ছা আমি পরে বলছি কথাটা। তো প্রত্যেকটা জীব বাঁচার জন্য সংগ্রাম করতো, সেই জীবটাকে যদি আমরা মেরে খাই, তাহলে এটা কি ঠিক না বেঠিক আপনারা বলুন না? একটা জীবকে কষ্ট দিয়ে সেই যে মানে ভাবনাটা আমার ভিতরে ঢুকে গেছে, এটা ভগবানের কৃপা না হলে কখনো আমার এই মাথার মধ্যে ঢুকতো না। আর যখনই এই বুদ্ধরা আসলে গ্রন্থের মধ্যে যেভাবে লেখা আছে লিপিবদ্ধ করে, যে এই জীবটাকে যখন আমি খাবো না, আজকে এই জন্মের পরের জন্মে আমাকে, আজকে শুয়োরের মাংস যদি কেউ খায়, মরে শুয়োর আমাকে হত্যা হবে, তখন আমাকেও এরকমভাবে হত্যা করবে। তখন আমার কীরকম হবে? আমার তখন ভয়ে ভীত হয়ে, আমার ভিতরটা মানে তখন ভয়ে গ্রস্ত হয়ে গেছিল। যখন আমরা একটা ডিম খাই, তো মুরগিটা যখন ডিম পারে, কিসের আশায় পারে জানেন? এই আন্ডাটার মধ্যে, মানে ডিমটার মধ্যে একটা বাচ্চা থাকে, বাচ্চা জন্মায়। এই ডিমটা যদি আমরা না খাই, তাহলে কী হতো বলেন? একটা বাচ্চা জন্ম নিত। তো সেই বাচ্চাটাকে আমরা খাচ্ছি, তো একটা জীব হত্যা হচ্ছে আমাদের দ্বারা। তো শাস্ত্রে বলছে জীব হত্যা মহাপাপ। তো সে পাপ থেকে যদি জীব যতক্ষণ না মানে উদ্ধার হবে, ততক্ষণ তাকে নরক ভোগ করতে হবে। তো এই জন্য মানে তখনই আমার ভিতরে একটা জাগ্রত চেতনা হয়ে গেছে। সেই গ্রন্থটার নাম হচ্ছে জাগ্রত চেতনা, মানে ইস্কনের একটা গ্রন্থ। এই গ্রন্থটা আমাকে সে দিব্য রাজ্যে প্রবেশ করে নিল। তখন থেকে আমার জীবন ওলট পালট হয়ে গেছে। তখন মাছের সামনে গেলে আমার তখন বমি চলে আসতো, আমার তখন আর মাছ মাংস আর রুচি হতো না।
কত না চেষ্টা করেছে মানুষ আমাকে খাবার জন্য। আমার একটা কথা মনে রাখবেন, যখন মানুষের ঘৃণা চলে আসবে না, মাছ মাংস ডিম এসব হতে ঘৃণা যখন চলে আসবে, তখন কেউ তাকে, দুনিয়ার কোনো শক্তি তাকে জোর জবরদস্তি খাওয়াতে পারবে না। মানুষ বলে না যে ভিতরে আত্মাকে কষ্ট দেয়, আত্মাকে কষ্ট দিয়ে কী লাভ? আরে বাবা, আত্মা কোনোদিনও, আত্মা কী চাই জানেন? ভগবানের প্রসাদ। একটা কথা মনে রাখবেন, আত্মা কখনো মাছ মাংস চাই না। আত্মাকে আমরা এই জিহ্বাটা আছে, আমরা হচ্ছে জিহ্বার লালসা, এই জিহ্বাটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। এটা মানুষ বাহানা করে, যে মানুষ নিজেকে কত নিজেকে বাহানা দেওয়ার জন্য যে কত রকম ছলনা করে। আসলে হচ্ছে আমাদের জিহ্বার লালসা। আত্মা চায় কি জানেন? গৌর গোবিন্দের প্রসাদ, হরির নাম, এইসব আত্মা চাই। আত্মা এমন একটা বস্তু, আত্মা আপনাকে তরোয়াল দিয়েও ওকে আপনি কাটতে পারবেন না, আগুন দিয়ে ওকে গলাতে পারবেন না। তাহলে আত্মা কিসের থেকে কষ্ট পায় বলেন তো? এই যত কিছু চাওয়া হচ্ছে আমাদের এই জিহ্বা। তো বলতে চাইছিলাম, তখন থেকেই আমার জীবনটা বদলে গেছে। কোনো মানুষ যখন ঘৃণা চলে আসে এই বস্তুর প্রতি, এই আহারের প্রতি, তখন মনে করবেন যে ভগবান তার উপর কৃপা হয়ে গেছে, ভগবান তার উপর কৃপা করে দিয়েছে, ছক্কা লেগে গেছে। তো এটাই হচ্ছে বাস্তব জীবন। আর কারোর যদি ভিতরের মধ্যে জোর করে, অনেকে আছে জোর ভিতরের মধ্যে এখনও রয়ে গেছে, বাসনা রয়ে গেছে খাবার, বুঝতে হবে যে এখনও নরকের ভয়ে, সে নরকের ভয়ে সেটা ছেড়েছে। কিন্তু অরিজিনাল যদি কারোর ভগবানের কৃপা হয়, তার ঘৃণা চলে আসবে, আর ওর দিকে মনই যাবে না। ওকে আরে খাওয়া তো দূরের কথা, মাছ মাংস দিকে ও ছুঁতেই পারবে না। ওদিকে আমি যে জিনিসটা খাই না, আমি ওকে কীভাবে ছুঁইব? আপনি আমাকে বলুন না, ওইটা তো আমি ছুঁইতে পারবো না। ছোঁয়া তো দূরের কথা, গন্ধ নাকে আসলে বমি চলে আসবে। এটাই হচ্ছে ভগবানের কৃপা। কারণ কর্মবন্ধন তখন ছুটে যায়, কারণ পূর্বজন্মের যত কর্মফল যখন শেষ হয়ে যায় না, যখন সংস্কারটা শুরু হয়ে যায়, তখনই ভগবান তাকে সেই সঠিক পথ দেখিয়ে দেয়। তো ভগবানের যখন কৃপা হবে, তখনই এই আধ্যাত্মিক মার্গে ছুটে চলে যাবে। তো মানুষ নিজের বাহানা করে যে আমরা তো, আমাদের দ্বারা হবে না, আমরা আমাদের সংসার আছে। আর বাবা, সংসার তোমাকে কি আটকে রেখেছে? তুমি সংসারে থেকে এইসব খাও। তুমি সংসারে যদি মাছ মাংস খেতে পারো, নিরামিষ খেতে কী অসুবিধা তোমার? আমার কি বলো? মানুষ কি না খেয়ে মরে যায়? মাছ মাংস খেলে বরং আরও রোগ হয় বেশি। কিন্তু নিরামিষ যত আহার করবেন, আপনার শরীরও ঠিক থাকবে, রোগ ব্যাধিও কম থাকবে। এটা মানুষ জানে না। যত সমস্ত রোগ আছে এইসব মাছ মাংস, এগুলোর মধ্যে আরও বেশি রোগ থাকে, এগুলো মানুষ জানে না। আর নিরামিষ যত খাবেন, দেখবেন আপনার বয়স হবে, কিন্তু আপনি কোনোদিন বুঝতে পারবেন না যে আপনার বয়সে। যারা আমিষ খায়, দেখবেন তারা তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায়, তাদের বয়সটাকে লুকাতে পারে না, তাড়াতাড়ি চামড়া ফুট হয়ে যায়। এটাই হচ্ছে লক্ষণ। তো এটা হচ্ছে কি জানেন, বাস্তবিক মানুষকে যদি আমরা চিনতে যাই, খুবই ভয়ানক অবস্থা এখন বর্তমান যুগে। দেখুন, মানুষ নিজেকে কত চালাক মনে করে। দেখুন, আমি কত মানুষের সাথে চালাই, আমার আত্মীয় স্বজন বলো, বন্ধু বান্ধব বলো, সবাই সাথে চলবে। আজকে ভগবানের কৃপাতে আমি সত্যি কথা বলছি, শ্রী গুরু মহারাজের কৃপাতে আর ভগবানের কৃপাতে মানুষ কত রকমের ছল কপটতা আমার সামনে করে, আর মানুষ নিজেকে এতই ছোট মনে করে। আচ্ছা বলুন তো, ভগবানের ভক্ত যারা, স্বয়ং ভগবান তাদের সাথে আছে, তাদেরকে আপনি কি করে ফাঁকি দিতে পারবেন? স্বয়ং ভগবান যদি হৃদয়ে থাকে, তো তাকে আপনি ফাঁকি দিতে পারবেন? ভগবান যদি হৃদয়ে বসে থাকে, সেই ভগবানই তাকে জানিয়ে দিবে কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনি খুব চালাকি করে যে কোনো মানুষকে বোকা বানাতে পারবেন, কোনো সাধককে আপনি কখনো বোকা বানাতে পারবেন না। আপনি ছল চাতুরি কার সাথে করছেন? পারবেন না। যারা সাধক, যারা ভগবত মার্গী, ভক্তি মার্গে আছে, তাদেরকে ছল চাতুরি, কারণ ভগবান তাদেরকে হৃদয়ে চৈত্যরূপে সমস্ত কিছু জাগ্রত করে দেয় যে এটা এরকম না, এটা। কিন্তু বাস্তবিক মানুষ নিজেকে এত চালাক মনে করে যে আমি ওকে বোকা বানিয়ে দিয়েছি, কিন্তু তা নয়। আমরা আজকে বাস্তবিক জীবনে দেখুন, আপনি নিজে একটু উপরে যেতে চান, আপনার পাশে যে বন্ধু দাঁড়িয়েছে, সেই দেখবে আপনি একটু উপরের দিকে যাচ্ছেন, তো আপনার ওই কার্যটা দেখে ওর ভিতরে জ্বলতে থাকবে। আপনার আত্মীয় স্বজনও জ্বলতে থাকবে, মুখে এরকম বলবে যে দেখুন, একটা বাস্তব কেউ যদি আপনাকে কোনোদিন বলে
দুঃখের সময় তোর তো বাপ নেই, আমিই তো তোর বাপ, আমি তো তোকে নিজের সন্তান হিসেবে দেখি। কেউ কোনো প্রতিবেশী বা যে কোনো মহিলা আপনাকে বলতে পারে আমি আমি তোকে ভাই, আমি তোমাকে নিজের সন্তান রূপে দেখি, তুমি তো আমার মানে সন্তানের মতোই, তো আমার সন্তান আর তোমার সন্তান কি, এটা মুখের কথা। কোনো বন্ধু বলবে আর তুমি তো আমার ভাইয়ের মতোই, ভাই মতো আর নিজের এটার মধ্যে অনেক ডিফারেন্ট। যখন বিপদে আসবে না, আরে বাবা নিজের ছেলেকে আর নিজের মানুষকে যেভাবে দেখবে তোমাকে সেরকম দেখবে। সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত আছে, নিজের উদ্ধার কী, নিজের কিভাবে সুখ হবে, আপনাকে কি করে দেখবে বলেন? এটা ভ্রম আমাদের। কোনোদিনও কেউ যদি এরকম কথা বলে যে আমি তো আছি, আমি তো তুমি এরকমভাবে দেখি, আমি তো নিজের মধ্যে যে কোনো সম্পর্কে হতে পারে, সে তোমাকে ছেলে হিসেবে বলতে পারে, নিজের পুত্র হিসেবে বলতে পারে, কখনো তার আশায় কখনো থাকবেন না যে এই দুঃখের সময় সে আপনার পাশে থাকবে। এই দুঃখের সময়ে কেউ থাকবে না, একটা কথা মনে রাখবেন। এই দুঃখের সময় একমাত্র গৌর গোবিন্দ, এই গুরুদেবই থাকবে, এছাড়া আর কেউ থাকবে না। এই রহস্যটুকু আমি বৃন্দাবন ধামে এসে পেয়ে গেছি এই শ্রী গুরুদেবের কৃপায়। আজকে এই সাধু সমাজে থেকে সাধু সঙ্গ করতে করতে হৃদয়টা এখন পাথর হয়ে গেছে। মানুষের দেখুন, এই আত্মীয় স্বজনের দেখুন, ভগবান যখন কৃপা করে না, তখন আত্মীয় স্বজন সব সরিয়ে দিই। ভগবান দেখুন এই ক্ষুদ্র জীবকে গরিবের ঘরে জন্ম দিয়েছে, ঠিক আছে, এটাও ভগবানের অহিতব্য কৃপা। আমি আশীর্বাদ বলে স্বীকার করে নিয়েছি, আমার কোনো দুঃখ নেই। দেখুন প্রত্যেকটা মুহূর্তকে আমি ভগবানের কৃপা মনে করি। কেন জানেন? আজ মানুষ ভগবানের কৃপা একটা কৃপা বলতে কি বোঝায় জানেন? ভগবানের কৃপা কোনো একটা জাদু হতে হবে, চমৎকার হতে হবে, তাহলে ভগবানের কৃপা হবে। না হলে ভগবানের কৃপা, না হলে ভগবানকে প্রমাণ করতে হবে, কোনো একটা চমৎকার করতে হবে। এই প্রভু আমি তোমার নামে এটা দিচ্ছি, 1 কেজি লাড্ডু, আমার এই প্রফিটে, আমার এই ব্যবসা উন্নতি হোক, আমার চাকরি হোক। কিন্তু ভক্তি মার্গে এরকম নয়। এই প্রভু ভক্তি মার্গটা কেমন জানেন? আমি তোমার স্মরণ নিয়েছি প্রভু, আমি তোমার সুখ এবং দুঃখ তোমার চরণের উপরে দেখেছি, তোমার যা মনে হয় তুমি তা করো। ভক্তের ভাবনা কি জানেন? ভক্ত ভগবানকে ভালোবাসে, সেই সুখ এবং দুঃখ, কৃতকর্ম করো ভোগ করো বিধাতাকে অভিযোগ, সুখ এবং দুঃখ আচ্ছা নিজের কর্ম অনুসারে, পূর্ব জন্মের কর্ম অনুসারে সেই সুখ দুঃখ আসে। তাতে ভগবানের সাথে কি সম্পর্ক? আমি দুঃখ পাইছি, কোনো জীব যখন দুঃখ পায় তখন ভগবানকে সিফারিশ করে, হ্যাঁ এই প্রভু আমি এত বছর ধরে তোমার ভজন করছি, তোমার সাধন করছি, আমার এত দুঃখ, এত কষ্ট, আমার এত রোগ কেন? এই দেখো ভগবানকে গালি। আর যখনই কোনো লাভ হবে, আরে ভগবানের নাম নিয়েছি, বা এটা ভগবানের নাম নিয়েছি, আজকে এত বড় একটা কাজ করেছি, পুণ্য কাজ করেছি, এই জন্যই আমার একটা ভুল হয়েছে। যখন প্রফিট হবে, লাভ হবে, তখন কিছু বলবে না, তখন বলবে না ভগবান আছে। বাবা এই যে ভাবনাটা, এই ভাবনা নিয়ে যারা আসে না, এটাকে বলে ব্যবসায়িক বুদ্ধি। আজকে আমার লাভ হচ্ছে বলে, হ্যাঁ আমার একটা চমৎকার হতে হবে, আমার এত কোটি টাকা চলে এসছে, হ্যাঁ আমি কত বড় লোক হয়ে গেছি, তারপরে এখন মনে করি আমি এখন ভগবান আছে, ভগবানকে প্রমাণ করতে হবে, ভগবানকে চমৎকার করতে হবে, তাহলে মানুষ মনে করবে যে ভগবান আছে। না রে বাবা, ভক্তিমার্গটা এরকম নয়। এই ভক্তিমার্গে আসতে পরে যে কত ত্যাগ তিতিক্ষা এবং কত কষ্ট সহ্য করতে হয়, যেমন যারা পূর্ব মুনি ঋষিরা এবং সমস্ত তপস্বীরা যে কত তপস্যা করে ভগবানকে পেয়েছে, একমাত্র তারাই জানেন। দেখুন ভগবানের কৃপা দুই রকম, এক হচ্ছে প্রকৃত কৃপা আর হচ্ছে প্রকৃত কৃপা, একটা কপট কৃপা আর একটা হচ্ছে প্রকৃত কৃপা। তো প্রকৃত কৃপা কি জানেন? প্রকৃত কৃপা হচ্ছে সচরণামৃত দিয়া কৃষ্ণ প্রেম প্রদান করে ভগবান। আর একটা কৃপা কি জানেন? ধন চাইছিস, ধন দিয়েছি, ধন জন দিয়ে আত্মীয় স্বজনের ভালোবাসা দিয়ে এমনভাবে মোহমায় আবৃত করে দেবে না, আপনি ভগবানকে ভুলিয়ে যাবেন। আপনার কাছে হঠাৎ করে 1 কোটি টাকা চলে আসছে, সেই ধন যখন মানুষের আসে না, বিরাট অতিরিক্ত যদি কিছু আসে, সে যাইও অতিরিক্ত সুন্দরতা, অতিরিক্ত জ্ঞান, অতিরিক্ত ডিগ্রিও যদি কেউ অর্জন করে, অহংকার আসবেই। অতিরিক্ত ধন, অতিরিক্ত জ্ঞান, অতিরিক্ত সুন্দরতা, অতিরিক্ত ভোজন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো
অতিরিক্ত অর্থ যখন আসে সেই অর্থই মানুষকে বিনষ্ট করে ফেলে। এই অর্থই অনর্থের মূল হয়ে যায়। অর্থ কিসের জন্য দিয়েছে? ভগবান পারমার্থিকের জন্য। নামই হচ্ছে অর্থ, অর্থকে পারমার্থিক কাজের জন্য। তো অর্থকে যখন মানুষে চলে আসে তখন মানুষকে আর মানুষ বলে জানে না। মুখে কথায় কথায় এমন কিছু প্রকাশ হবে, বলবে কি জানেন, যে যখনই কারোর মুখ দিয়ে এই কথাটা বেরবে, যত টাকা লাগুক এই বস্তুটা আমার থাকতে লাগবে, টাকার চিন্তা করো না, তখন বুঝতে হবে এই ব্যক্তির অর্থর অহংকার হয়ে গেছে এবং তার কাছে অনেক টাকা আছে, সেই অর্থের অহংকারের মধ্যে ফসে গেছে। এটা বাস্তব। অর্থ যখন চলে আসে না, কতগুলা গুণ অটোমেটিক চলে আসে। তার মধ্যে প্রথমে একটি গুণ হচ্ছে এই যে অহংকার, এটা আসবেই। কিন্তু ভক্তি মার্গে যখনই সদ্গুরুর কৃপা হয় তখনই তার আর অহংকার থাকে না। তবে সবাই এটা ধরতে পারে না। এটা ধরা অহংকার থেকে বাঁচা খুবই কঠিন। প্রকৃত মহাত্মাদের সঙ্গ এবং এই বৃন্দাবন, এই ধামেতে যতক্ষণ না, বৃন্দাবন ধামে এসে সাধু সঙ্গ করতে হবে, অনেক বহু বছর থাকতে হবে, থাকতে 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 সাধু করতে করতে তখন গিয়ে মনটা সেই দীনতা আসবে, নাহলে আসবে না। দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ, যখন শ্রীমন মহাপ্রভু এই ধরাধামে লীলা করেছিল, তো প্রকাশানন্দ সরস্বতী শ্রীমন মহাপ্রভুকে আহ্বান করেছিল, হে চৈতন্য মহাপ্রভু, চৈতন্যদেব নাকি কোনো এক পণ্ডিত আছে, যাও ওকে ডাকো, দেখি আমার সামনে তার কতটুক পাণ্ডিত্য আছে, আমার সাথে আসতে বলো, টক্কর নিতে আসো। তখন ভগবান মহাপ্রভু যখন আসছে না ওর সামনে, তো যত সমস্ত সন্ত সমাজ আসলো, সন্ত সমাজরা যখন আসছিল না সবাই সামনে, যখন সমস্ত সন্ত সাধুরা যেখানে চরণ ধুলি পা ধুয়েছে না, সেখানে গিয়ে মহাপ্রভু বসে গেছে। এত দীনতা, সবাই দেখে অবাক হয়েছে, আরে এত বড় পণ্ডিত এসে নিচে মাটিতে পড়ে গেছে। এত দীনতা কার থাকে? ভগবান আমাদেরকে আচরণ করে দেখিয়ে দিচ্ছে যে যদি ভগবান হয়ে মাটিতে পড়া যায়, তাহলে আমরা কি? আমরা ক টাকার মালিক, এই টাকার মালিক হয়ে আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক বুঝিয়ে দিচ্ছে কোনো অহংকার নেই ভগবান। এই জন্যই তো ভগবান আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কোথায়? এটাই পার্থক্য। তো মানুষ কখনো বুঝতে পারবে না, কারণ মানুষ এখন কলিযুগের মানুষ অহংকারের দ্বারা আবৃত থাকে। তাই মনুষ্য জীবন বড়ই অদ্ভুত। দেখুন, তো অর্থের অহংকার তো মানুষের চলে আসে। আর দ্বিতীয়ত মানুষকে মানুষ বলে নিজেকে কত চালাক মনে করে, সে একমাত্র সেই জানে। দেখুন, ভগবানের কৃপাতে এই মাধুর্যদ্বীপ কোনো একটা মানুষকে যখন দেখি না, সত্যি কথা বলতে কি, এটা গুরুদেবের কৃপায়, তার মুখ এবং চলাফেরা কথাবার্তা শুনে তার ভিতর বাইরে সব বুঝে গেলি। এটা আমার শক্তিতে নয়, রাধা মাধবের কৃপায়, সে গুরুদেবের কৃপায়। কিন্তু আমি কাউকে কোনোদিন বলি না, কেন জানেন? আমার বলার প্রয়োজন নেই, আমার জানা হয়ে গেছে। সে আমাকে কি ফাঁকি দেবে? আমি জেনেও চুপ থাকি, কেন জানেন? ও জানে না কি করবে, আমাকে কিছু করতে পারে না, আমি সব জানি। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ সাধকের সামনে যখন আসে না, তার সব কিছু বায়োডাটা, তার মুখ, তার কথাবার্তা, তার চলাফেরা দেখে সে সব কিছু বুঝতে পারে। তো এটা কোথা থেকে আসে? আধ্যাত্মিক শক্তি, এটা ভগবানের শক্তি, এটা নিজের কোনো শক্তি নেই। তো ভগবান এত শক্তি দিয়েছে আমাদেরকে, তো সেটা আমরা তো ভগবানের শক্তিকে তো বোঝা এত সাধারণ কথা নয়। আমার কারোর ভালোবাসার দরকার নেই, আমি যে ভালোবাসা পেয়েছি আমার রাধা মাধব থেকে, সেটাই আমার যথেষ্ট। আজকে যদি আত্মীয় স্বজনের ভালোবাসায় যদি সবাই আমাকে ভালোবাসতো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তাহলে আজকে আমি বৃন্দাবন ধামে আসতে পারতাম না। এই প্রশংসা, এই যে ভালোবাসা, এই প্রশংসাটা যে বিষের মতো, জানেন? এই প্রশংসা মানুষকে ডুবিয়ে ফেলে। কেউ যদি আমাকে প্রশংসা করে না, আমার বুকটা তখন খুলে যেত, আমি এরকম। এই প্রশংসাটা বড় মারাত্মক খারাপ জিনিস। আজকে কেউ যখন আমার নিন্দা করবে, আমাকে দেখতে পারবে না, আমাকে হিংসা করবে, আসলে ভাবতে পারবেন এটা ভগবানের কৃপা, বিশেষ কৃপা। ভগবান যখন কৃপা করবেন, কি করবেন জানেন? প্রথম লক্ষণ, তাকে দারিদ্র বানিয়ে দিবেন। যখন দারিদ্র বানিয়ে দিবেন, তখন সমস্ত আত্মীয় স্বজন, সমাজ প্রতিবেশীরা তার থেকে দূরে সরিয়ে যাবে। ও দূরে সরে যাবে, জ্ঞান মন হবে, এই ভিখারি। যখন সমস্ত প্রতিবেশী এবং আত্মীয় স্বজন দূরে চলে যাবে, তখন ভগবান
তার কাছে ধরা দেবে, কারণ তখন কেউ কাউকে তখন তাকে কেউ আর ডিস্টার্ব করবে না। আজকে এটাই হচ্ছে ভগবানের কৃপার রহস্য। ভগবানকে প্রাপ্তি করা যে কত কঠিন একমাত্র সেই জানে যে এই পথে আছে। এত সোজা নয় যে আপনি ভগবানকে পাবেন আর সারা সমাজকে আপনি মন খুশি করতে পারবেন, কোনোদিনও পারবেন না। আর এই ভগবান যখন ছিলেন তখন ভগবানকে মানুষ হিংসা করতো, জানেন? শিশুপাল ভগবানের বিরোধ ছিল, ভগবানের নিজের ভ্রাতা, আর তুমি আমি তো সাধারণ কথা, আমাকে সবাই ভালোবাসবে আর কি গ্যারান্টি, আর আমার দরকারও নেই। যার ভালোবাসা যার কাছ থেকে পাওয়ার আমি পেয়ে গেছি, আমার আর কারো ভালোবাসার দরকার নেই, কপট ভালোবাসার দরকার নেই। মানুষ উপরে একটা বলবে যে ভাই ও তোমার ভাই, মনে মন হাসাহাসি, তুমি আমার কত আপন, তুমি হ্যাঁ আমার ছেলের মতো, তুমি আমার ভাইয়ের মতো, তুমি আমার মতো, হ্যাঁ বাবা রাখ। তুমিও এইসব কথা শুনে কোনোদিন কারোর আশায় থাকবেন না, কারোর অপেক্ষায় কোনোদিনও থাকবেন না, তাহলে মূল কষ্ট থাকবেন। জীবনে সবচেয়ে বড় ভুল করবেন। সুখী হতে চাইলে সবসময় মনে রাখবেন, কেউ যদি এরকম কথা বলে কোনোদিনও ভিতরে প্রবেশ করবেন না, বাইরে সরিয়ে দেবেন, আপনিও বুঝতে দিবেন না তাকে। তো এটা হচ্ছে ভগবানের প্রথম কৃপা। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে মানে আজকে আমি জড়জগতের এই কষ্ট বোধ করতে 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 আমি এখন এখানে চলে আসলাম। আজকে কত আনন্দ দেখুন। আজকে এখানে আমি সত্যি কথা বলতে কি নিজের ঘর বাড়ি ছেড়ে সব এখানে চলে আসলাম। কেন জান? আমি চলে আসিনি, রাধারানী আমাকে নিয়ে এসছে। তো ওখানে তো ঘর বাড়ি আছে আমার দেশে, তো স্মৃতিপুরায় আগরতলা শহরে ঘর বাড়ি আছে, রেখে দিয়ে আছে ওখানে এখনও। আমি এখানে ভাড়া থাকি, বাস্তব কথা। এখানে ভাড়া কি, আর রাধারানী আমাকে যে একটু আশ্রয় দিয়েছে, সেই আশ্রয়টাই আমি ধন্য। আপনি বলতে পারবেন যে ভাড়া থাকে, শুনেন এখানে ভাড়া না, এখানে আপনি দেশের মধ্যে যদি 10 তলা একটা বিল্ডিং থাকে বা পুরো ব্রহ্মাণ্ডের মালিক আপনাকে করে দেয়, সমস্ত এই ব্রহ্মাণ্ডে যত আছে সৃষ্টির মধ্যে, আর এখানে বৃন্দাবন ধামে ব্রজের মধ্যে একটা কুটিয়ার মধ্যে যদি আপনি থাকেন তার সমান হবে না। আপনি 10 তলা বিল্ডিংয়ের আর একটা এখানে বৃন্দাবনের কুটিয়ার সমান হবে না। আর এখানে ভাড়া কত দূর কথা না, এখানে একটা ভাঙা ঘরে থাকাও এটা রাধারানীর বিশেষ কৃপা। রাধারানী যে রোজের মধ্যে একটু থাকার জন্য আশ্রয় দিয়েছে, এটাও রাধারানীর বিশেষ কৃপা। এই তো সাধারণ কথা না, এটা স্বয়ং শ্রীমতী প্রাণেশ্বরী রাধারানীর এই তো কৃপা। তো জানি না রাধারানী যদি কৃপা করে রাখেন, এটা আমার কোনো বিন্দুমাত্র অহংকার নেই এটা, কারণ আমি জানি আমার কোনো লেশমাত্র সাধন ভোজন বা পুণ্য আমার কিছু নেই। আমি জানি শুধু এটা শুধু রাধারানীর কৃপা। একবার যদি এই ভগবান কৃষ্ণ রাধারানী যদি কারোর আপনার যদি একবার নজর চলে গেছে না, সে আপনাকে বানিয়ে ছাড়বে, আপনি আর সেখান থেকে আর ফিরে আসতে পারবেন না। তখন আপনি আর আগের মতো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে থাকতে পারবেন না। এটাই হচ্ছে প্রথম কৃপার লক্ষণ। কৃপা বলতে কি যে আমার 4 তলা 5 তলা বিল্ডিং হয়ে গেছে, হ্যাঁ টাকা অনেক আছে, এটা কৃপা না। কৃপা মানে হচ্ছে ভক্তি, কৃপা হচ্ছে প্রেম। এই জগতে ধনীকে জানেন, যেই জন কৃষ্ণ বোঝে, যার কৃষ্ণ প্রেম আছে সেই ধনী। আচ্ছা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ জানেন অর্জুনের সারথি হয়েছে, অর্জুনের সারথি হয়েছে, ড্রাইভার হয়েছে ভগবান। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের ড্রাইভার হয়েছে। সেই ভগবানের দাস আপনি। তো সেই ভগবান যখন আপনার জীবনে চলে আসবে, তখন আপনার আর কি লাগে বলেন? আমি আপনাকে 2টা অপশন দিয়েছি। ভগবানের কাছে যখন কেউ ধন, দেখুন অনেকে অনেক মার্গ নিয়ে থাকে, এই পথে আসেন। আপনার প্রাথমিক অবস্থায় আপনার জীবনে আপনি ভগবানের কাছে চাইতে পারবেন। হ্যাঁ, যখন ভগবান আপনাকে কিছু দিবে না, ভগবানের কাছে এটা চাই এটা চাই এটা চাই, আর ভগবানের কাছে কিছু চাইবেন না। ভগবান তো দয়াল। একটা শিশু তার কখন কি লাগে মা বাবা বুঝতে পারে, কার কখন আমি কেন চাইবো ওর কাছে? তো ভগবানই জানে আমার কখন কোনটা দরকার। এই গরিবতাটা ভগবান আমাকে কেন দিয়েছে? ভগবান নারদমুনি কি বলছেন জানেন? যে সংসারে জড়জগতে মানুষ ভাবে যে গরিব নাকি খুব একটা অভিশাপ। বাস্তবিক জীবনে যে অর্থ ছাড়া চলা যায় না, এটা বাস্তবিক কথা। কিন্তু গরিব হওয়াটা একটা অভিশাপ নয়, এটা বিরাট আশীর্বাদ। কেন জানেন? এটা গরিব হলে সাধুর চরণে মাথাটা নত হয়, নিচে বসা যায়,
আপনি যদি বড় লোকের ঘরে জন্ম হয়, আপনি কখনো সাধুর সামনে গিয়ে মাথাটা নত করতে পারবেন না, আপনি মানে নিচে বসতে চাইবেন না, অহংকারে মত্ত হয়ে থাকবে তখন। এটাই হচ্ছে ভগবানের কৃপা। সাধু যখন গরিব হবে তখন তার তিতিক্ষা, ত্যাগ তিতিক্ষা অটোমেটিক এমনি চলে আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি জানেন, কেউ একাদশী, একটা গরিব কোনো একটা মানে ভোগী ব্যক্তি যারা খুব ধনী ব্যক্তি, তাকে হঠাৎ করে বলুন যে কালকে একাদশী কর, সে করতে পারবে না, কারণ সে খেয়ে অভ্যস্ত, সারাদিন খেয়ে অভ্যস্ত। হঠাৎ করে খেয়ে মানে বলেন যে একাদশী করতে পারবে না, কেন? সে ভোগী। আর কোনো একটা গরিব মানুষকে বলতে পারেন যে বাবা কালকে একাদশী আছে কর, সে বলবে আমি তো সারাদিন নাই খেয়ে থাকি, কালকে না খেলে তো আমি তো না খেয়েই থাকি, আমি কালকে না খেলে কি হলো, তার এমনি একাদশী হয়ে যায়। দেখুন যে ভক্তিরাজ্যে প্রবেশ করলে যে কত মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে যে বোঝাই যায় না। প্রত্যেকটা মুহূর্তে ভগবানের কৃপাকে যখন অবলম্বন করবে তখনই জীব এই ভক্তি মার্গে আসতে পারবে, নাহলে আসবে না। আজকে সদ্গুরুদেবকে পাওয়া, ভগবান যখন কোনো জীবকে কৃপা করে তখনই তার জীবনে সদ্গুরুদেব আসবে। আর সদ্গুরুদেব না হলে কখনই ভগবানকে আপনি পাবেন না। জীবের সেই সুদিন কোনটা দেখেন তো, জীবের কখন সুখের সময় হয় জানেন? মানুষ যে কত কিছু নিয়ে হুল হাল্লাস করে, কত আনন্দ হয়। একটা মানুষ যখন কোনো একটা কাজে, যে কোনো কার্যে খুব সফলতার জন্য কত আনন্দিত হয়, কিন্তু প্রকৃতপক্ষে মানব জীবনের সবচেয়ে বড় সুখময় দিনগুলা কোনটা জানেন? যখন জীব তার প্রকৃত সদ্গুরুদেব তার জীবনে চলে আসে, তখনই মনে করতে হবে, কারণ ভগবান সেই গুরুদেবের মাধ্যমে তার জীবনে চলে আসে। গুরুদেবই একমাত্র জীবের প্রকৃত বন্ধু, পিতা মাতা সব কিছু। একটা একটা মার যতটুকু স্নেহ থাকে, কোটি মার স্নেহ যতটুকু হয়, সদ্গুরুদেবের সেই স্নেহ থাকে। সদ্গুরুদেবই একমাত্র আছে যে শিষ্যের ভালো মন্দ সব কিছু চাই। এছাড়া জড়জগতে যা আছে, আর হচ্ছে আপনার মা বাবা, তারাই একমাত্র আপনার ভালো চাইবে। এছাড়া জড়জগতে আর নিজের ভাই নিজেকে ছাড়ে না, আর পাশের প্রতিবেশী আপনার কি ভালোবাসবে বলেন? আপনার কি মঙ্গল করবেন? এই ভুলটা আপনি এই মাথা থেকে বন্ধু বান্ধব সব বাইরে থেকে ব্যবহার করুন, বাইরে সবাই আছে ভাব, কিন্তু কখনো ভিতরে প্রবেশ করবেন না, ওদেরকে ভিতরে স্থান দিবেন না। ভিতরে একমাত্র আপনার মা বাবা, সদ্গুরুদেব, ভগবান, এদেরকে স্থান দিবেন। সবার মাথার উপরে ভগবানকে স্থান দিবেন, তারপরে শ্রী গুরুদেব, মাতা পিতা, এরাই আছে আপনার প্রকৃত আপন। একদিন তো মা বাবাও একদিন চলে যাবে আমাদের কাছে, তারপর কে থাকবে? ভগবানই তো থাকবে, তাই না? তো ভগবানকে সবসময় মাথার উপরে রাখবেন, কারণ আপনার সুখে এবং দুঃখে সবসময় আপনার পাশেই থাকবে। যদি কোনো কথা আপনি প্রকাশ করতে চান, শেয়ার করতে চান, আপনার জীবনে সুখ এবং দুঃখকে, নীরবে একা ভগবানকে প্রণাম করে ভগবানকে জানান, ভগবান আপনার কথা অবশ্যই শুনবেন। ভগবানকে ভালোবাসুন। এই জড়জগতে কারোর দিকে আর দৃষ্টি দিবেন না। সবাই এই জগৎটা হচ্ছে স্বার্থের জগৎ, বিচিত্র জগৎ। এই জগৎ এটা আপনার ভালোতেই দুনিয়া জলে, এটা মনে রাখবেন। জলে ভালো, আপনি কোনো একটা কার্যে সফল হয়েছেন তো, কোনো একটা আপনার সেই সফলতায় সে খুশি হবে না, বরং আরও কষ্ট পাবে। এটা হচ্ছে কলিযুগের মানুষ, এটা মনে রাখবেন। এই জন্য আপনি ওকে বলে একটা জিনিস বলে তাকে কষ্ট দিতে চাইেন না। আপনার এটা যখন এই সিক্রেটটা যখন জানতে পারবেন, তখনই সুখী হবেন। কারোর কাছ থেকে কোনোদিন অপেক্ষা রাখবেন না, এইটা কথা আমার। কেউ যখন মুখ থেকে বলেও না যে আমি আপনার পাশে আছি, আরে মানুষ আকাশের রং দেখছেন, এখন একরকম আছে, একটু পরে অন্যরকম হয়ে যাবে, সেকেন্ডে বদলে যায়। আরে মানুষ সেকেন্ডে বদলে যায়, আর আপনি বলছেন কোনোদিনও কোনো মানবকে কোনোদিনও বিশ্বাস করবেন না। বলেছে কিন্তু হৃদয় থেকে কখনো বিশ্বাস বা অপেক্ষা রাখবেন না, কারণ মানুষ সেকেন্ডে বদলে যায়, এটা মনে রাখবেন। কারণ মানব তো, কারণ মানব পাপ এবং পুণ্য নিয়েই মানব, কারণ সে সম্পূর্ণ গুণ নিয়ে সেখানে আসেনি, জন্ম নিয়েনি। সে যদি সম্পূর্ণ গুণ নিয়ে এখানে আসতো, তাহলে সে এখানে পৃথিবীতে আসতো না, সে দেবতা হয়ে থাকতো, সে উপরে থাকতো। এখানে আসার কি দরকার কি ছিল? এখানে যারা জন্ম হয়েছে সবার মধ্যে ত্রুটি, মানে ভুল এবং ত্রুটি, মানে পাপ এবং পুণ্য নিয়েই এই মানব দেহ হয়েছে। সবার মধ্যে ভুল এবং ত্রুটি, মানে ভালো গুণও আছে, খারাপ গুণও আছে, এই দুটা মিলে নিয়ে এই আমাদের মানব দেহ। তো পুণ্য আছে, পাপও আছে, এই জন্য তো মানব দেহ হয়েছে। শুধু যদি পাপ থাকতো তাহলে নরকে থাকতাম,
আর যদি পুণ্য থাকতো তাহলে তো উপরে থাকতাম, তাই তো। তো মাঝামাঝি আছি মানে পৃথিবীতে আছি, পৃথিবীর মধ্যে আছে কেন ভগবান আমাদেরকে মানব দিয়েছে, সে সুবর্ণ সুযোগ করে দিয়েছে ভগবানকে প্রাপ্তি করবার। দেবতারা আকাঙ্ক্ষা করে এই মানব দেহের জন্য যে আমরা যদি এই মানব দেহটি পাতাম তারা কত ভজন করতাম। কারণ দেবতারা কিন্তু ভজন করতে পারে না, তারা ওরা যেই মানে ওদের যেই দেহ আছে না, ওরা ভজন করার মতো সেই দেহ না। ওরা ওরা ভজন করতে হবে, সাধন ভজন কীর্তন ওদের নেই, ওরা শুধু ভোগ করতে জানে। তো এখনও সময় আছে, রহস্যগুলোকে জানুন। কারণ মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান। এই জগতে যদি আপনার কেউ পাশে থাকে, আপনার প্রকৃত বন্ধু, প্রকৃত মিত্র, প্রকৃত মা বাবা পিতা মাতা একমাত্র ভগবান, এছাড়া এই জগতে কেউ আপন নয়। এই হৃদয়ের মধ্যে গাঁথা বেঁধে নিন। এই হৃদয়ের মধ্যে যখন ভগবানকে বেঁধে নেবেন তখন কষ্ট আপনার জীবনে কোনোদিনও আসবে না। কারণ একটা কথা মনে রাখবেন, সুখ কিন্তু এই হৃদয়ে আছে। আমরা বাইরে সুখ খুঁজি। এই বাইরের যত মানুষ আছে, যত সমস্ত মানুষ আত্মীয় স্বজন যে যতই হোক, মা আপনার পিসি মাসি যা হয় বোন সবার কাছ থেকে, কারোর কাছ থেকে কোনোদিন আশা রাখবেন না। হ্যাঁ, তবে আপনি সবাইকে সম্মান দিবেন, সবাইকে ভালোবাসা দিবেন, কিন্তু আপনি কারোর কাছ থেকে কোনোদিনও আশা করবেন না, তাহলে দুঃখ পাবেন। এই মন্ত্রটা যদি আপনারা জেনে যান তাহলে সুখী হবেন। এখনও সময় আছে, এই দিব্য রাজ্যে প্রবেশ করে যান আর ভগবানের ভজন করুন, তাহলে সুখী হতে পারবেন, না হলে আর সুখী হতে পারবেন না। এই রাজ্যটা এত সুন্দর যে বলে বিচার করে যাবে না। কারণ এই রাজ্যতে প্রবেশ করতে হলে ভগবানের বিশেষ কৃপা, সদ্গুরুদেবের কৃপা হবে। সদ্গুরুদেবের কৃপা হলেই এই দিব্য রাজ্যে প্রবেশ হবে। আর এই দিব্য রাজ্যে যখন প্রবেশ হবে তখন আপনার এই খোপড়ি, এই মাথা সব কিছু খুলে যাবে। কে আপনার সাথে কি করছে, কি মানে ছল চাতুরি করছে, তখন আপনি নিজে বুঝে যাবেন, আপনার বুঝতে হবে না। যে যাই খুশি করুন, আপনি মাথায় আপনার ভিতরে কে আপনার সাথে কি চাল চলছে, এই ভগবান আপনাকে চৈত্য গুরুরূপে আপনাকে সব বুঝিয়ে দেবে। তো এর আর কি লাগে আপনার ভিতরে বলেন? যারা এখন আপনাকে বলুন, যারা শুনেন, যারা অহর্তর অহংকারে নিজেকে খুব গর্বিত করছে, কদিন অর্থ নিয়ে থাকবে বলুন? 50 বছর, 60 বছর। আর দেখুন, যারা ভক্তি মার্গে নেই, এই অর্থকে ভগবানের সমবেত করে না, একদিন দেখবেন আরে ভগবান আপনাকে ভিখারি বানাতে 1 সেকেন্ডে লাগবে না। হঠাৎ করে এমন একটা অবস্থা হবে, দেখবেন আপনার পরিবারে এমন একটা সমস্যা হবে, সে একটা মেডিকেল ইমার্জেন্সি হবে, আপনার 50 লাখ টাকা একবারই চলে যেতে পারে, আপনি কিচ্ছু করতে পারবেন না। ধরে রাখতে পারবেন? ভগবানের কাছে সেকেন্ডের ব্যাপার, কিসের তো অহংকার। কত বছর আপনি থাকতে পারবেন অর্থের অহংকার নিয়ে? সারা জীবন থাকতে পারবেন না। 50 বছর, 60 বছর তো আপনি এরপর আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন না, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। তাহলে এত অহংকার করে লাভ নেই। যদি কিছু নিয়ে যেতে চান, একমাত্র ভগবানের ভজন করুন। এই ভজনে একমাত্র সম্পদ, এগুলা আর নষ্ট হয় না, আপনার পাশে এগুলোই যাবে, আর কিছুই সাথে যাবে না। রাধে রাধে। মাত্র যারা এই দিব্য রাজ্যে প্রবেশ করেছে তারাই একমাত্র সুখী। কারণ তারা কোনোদিন কারোর কাছ থেকে কোনো আশা চায় না, কে আমাকে ভালোবাসা দিয়েছে, কে আমাকে দুঃখ দিয়েছে, এইসব আশা রাখে না। কেউ যদি প্রশংসাও করে, ভিতরে ফুলে ওঠে না। কেউ দুঃখ দিয়েছে কারণ সে জানে এই জগতে যে সে কাউকে ভালোবাসে না। আসলে আমার কথাই বলুন, আমি কারোর অপেক্ষায় রাখি না কে আমাকে কি বললো কেউ, কারণ আমি জানি এই জগতে কেউ কারণ নেই, কেউ কাউকে ভালোবাসে না। এটা ভ্রম যে ও আমাকে খুব ভালোবাসে, এটা একটা মায়ের ভ্রম। কেউ আমাকে ভালোবাসে না এখন তো রাধা মাধব ছাড়া, ভগবান ছাড়া। এই সত্যটুকু জানুন। এই সত্যটুকু যখন জানবেন তখন আপনি সেই সুখ রাজ্যে প্রবেশ করতে পারবেন। রাধে রাধে, জয় জয় শ্রীরাম।